বাংলার 1 নম্বর চলচ্চিত্র নায়ক বটে, বম্বেতেও কম যায় না এবং সারা বিশ্বেই ওর খ্যাতি আছে। আমার প্রিয় প্রার্থী ঘাটালের দেব, ও কিন্তু এবারে দাঁড়াতে চাইছিল না, বলছিল দিদি আমার কাজের অনেক প্রেশার আছে। আমি বললাম যা ইচ্ছে তোমার কাজের প্রেশারটা, তোমাকে আমি সারা বছর ডিস্টার্ব করবো না, কিন্তু ঘাটালের মানুষ চায় তুমি ঘাটাল থেকে দাঁড়াবে। কিছুক্ষণ আগে আমি জিজ্ঞেস করছিলাম দেবের বিরুদ্ধে লড়ছেটা কে, কে আপনারা জানেন? দেবের বিরুদ্ধে কে লড়ছে? আরে সেটা কে? খায় না মাথায় দেয়? আমি জানি না, খায় না মাথায় দেয়, আমি নাম শুনিনি কে ওর বিরুদ্ধে লড়ছে। আমাদের এখানে আছেন আশিস হৃদয় সভাপতি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। আমার খুব সম্মানীয় রাধাকান্ত মাইতি, দীর্ঘদিনের ডেবরার বিধায়ক ছিলেন, এখনো আমাদের একজন বড় নেতা। মানস দা, শিউলি, অজিত মাইতি, মমতা ভুইয়া, ডক্টর হুমায়ুন কবির, সম্মানীয় ফিরোজা দেবী, দিলীপ মাঝি, সুনীল ভৌমিক, সৌমিত্র সিংহ রায়, সুজিত রায়, হরিপ কর, কৃষিক মাইতি, আবু কালাম বক্স, শেখ সবেরতি, অদ্দুপ বাজার, এছাড়াও ফ্রন্টাল অর্গানাইজেশনের সবাই। এর থেকে বেশি নাম বলা সম্ভব নয়, এই কারণে তাদের মিটিংটাই আমার নষ্ট হয়ে যাবে। সুকুমার পাত্র, দেবের ইলেকশন এজেন্ট, শান্তি টুডু, নন্দ মিশ্র আমার দীর্ঘদিন ছিলেন, শিখা দোলাই আমার ঘাটালে, এছাড়াও অনেকে ফ্রন্টাল অর্গানাইজেশনের সকলে। আপনারা জানেন নেটওয়ার্ক খড়গপুরে আমার মিছিল দেওয়া আছে এবং আকাশের অবস্থা ভালো নয়, আর এখন বৃষ্টি টিষ্টি হলেই ভয় লাগে। বজ্র বিদ্যুতে, আমার নিজের জন্য নয়, মানুষ মনে রাখবেন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলে আগে নিজেকে বাঁচাবেন। একটা মিটিং শোনাটা বড় নয়, নিজেকে বাঁচানোটা বড়। মিটিং নয়, পরে শুনে নেবেন। দেব আপনাদের কাছে অনেক কথা বলেছেন, আমি দু একটা কথা বলি। ওকে কেন জেতানো দরকার? যখন কোভিড হয়েছিল আপনাদের মনে আছে, 2 বছর আগে, তখন আমাদের ইলেকশন হলো, তারপরে তার আগে 21-এ কোভিডের সময় ও কিন্তু নিজে এরিয়ায় যেত এবং ওখানে মানুষের জন্য খাবার তৈরি করে মানুষের ঘরে ঘরে গিয়ে সেই খাবার দিয়ে আসত। ঘাটালে প্রতি বছর বন্যা, শঙ্কর দলই জানে যে আমাকে কিভাবে যেতে হয়েছে। ঘাটালে প্রতি বছর বন্যা, মেদিনীপুরে প্রতি বছর বন্যা, দাসপুরে আমার কত পরিযায়ী শ্রমিক আছেন। আমি একবার মুম্বাইতে গেছিলাম, মনে আছে আপনাদের? একটা বোমা বিস্ফোরণ হয়েছিল একটা ছোট্ট ঘরে, আমি গিয়ে দেখেছিলাম এইটুকু একটা ঘর, তার মধ্যে 20 জন বাংলার ছেলে তারা আছে একসাথে, বাথরুমও সেখানে এবং খাওয়ার জায়গায় সেখানে। আমি সেই থেকে ভেবেছিলাম বাংলার স্বর্ণকাররা মনে রাখবেন বিশ্বের সেরা। বাংলার যারা ডোকরা, বাংলার যারা মাদুর তৈরি করে, বাংলায় যারা পুতুল তৈরি করে, আর বাংলায় জরি শিল্প, শিক্ষা, তাঁতি শিল্প, তাঁতের শাড়ি শিল্প এবং সোনা যারা তৈরি করে, স্বর্ণকার, তাদের জন্য দাসপুরে হাব হচ্ছে গোল্ডেন হাব, গোল্ড হাব। যে সোনার দোকানে এসে আপনি কাজ করবেন, এটা আপনার ঘর, আপনারা কাজ করবেন। হাওড়ায় আমরা করে দিয়েছি জরি শিল্প, স্বর্ণ শিল্প, এমনকি লেদার ইন্ডাস্ট্রি। 5 লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে বানতলায়। সারা ভারতবর্ষের সব লেদার ইন্ডাস্ট্রি বাংলায় চলে এসছে। মনে রাখবেন দাসপুর, কেশপুর, পিংলা, ডেবরা, সবন থেকে শুরু করে যারা এখানে আছেন, মনে রাখবেন আপনারা পাশাপাশি অঞ্চলে সবাই, আমরা একটা ইকোনমিক করিডোর করছি। সেটা ডানকুনি থেকে হয়ে হলদিয়া যাবে, মিদনাপুর
সোনাপুরটা পুরো হয়ে তারপরে রঘুনাথপুর যাবে, রঘুনাথপুর হয়ে হলদিয়া যাবে, অর্থাৎ সারা রাস্তায় দুপাশে ইন্ডাস্ট্রি তৈরি হবে। খড়গপুর বিদ্যাসাগর পার কত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, প্রচুর তৈরি হয়েছে, আরো 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 হবে। দেব বাচ্চা ছেলে হয়তো জানে না, ও ঠিকই বলেছে, 6টা বিদ্যালয়ের কথা বলেছে, ওটা বিদ্যালয় নয়, ওটা মহাবিদ্যালয় মানে কলেজ। আর 10,000-এর বেশি স্কুল আমরা বাংলায় তৈরি করেছি। স্বাস্থ্য কেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্রই প্রায় 24,000-এর মতো তৈরি হয়েছে। মাল্টি সুপার হাসপাতাল 43টা নতুন করে হয়েছে। মেডিকেল কলেজ আমরা আসার আগে 60 বছর পর্যন্ত ছিল মাত্র 12টা, আর আমাদের সময় এটা হয়ে গেছে এখন প্রায় 45টা। মনে রাখবেন, ইউনিভার্সিটি মাত্র কয়েকটা ছিল, আর এখন জেলায় জেলায় ইউনিভার্সিটি, জেলায় জেলায়। আপনাদের জেলাতেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি হয়েছে তমলুকে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি বীরসিংহ গ্রাম আমি নিজে গিয়েছিলাম এবং একদম সুন্দর করে আমরা ডেভেলপমেন্ট বোর্ড করে তৈরি করে দিয়েছি। ক্ষুদিরামের বাড়ি একবার বিদায় নিয়ে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী, এটাই আমার ভারতবাসী। দেশের আন্দোলন মেদিনীপুর না থাকলে হতো না, স্বাধীনতা আসতো না, আর বাংলা না থাকলে স্বাধীনতা আসতো না। আর এখন যারা স্বাধীনতা আন্দোলনে ছিল না, বাংলাকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, কয়েকটা চোর জুয়োর চোর, কয়েকটা চোর জুয়োর চোর মিলে দেশ চালাচ্ছে, দেশকে বিক্রি করে দিচ্ছে, জাতিকে বিক্রি করে দিচ্ছে, ধর্মকে বিক্রি করে দিচ্ছে, বর্ণকে বিক্রি করে দিচ্ছে, মা বোনদের অসম্মান করছে। মা বোনেরা দেখলেন তো, আমি বেশি বলবো না কারণ দেব অনেকটা ভালো বলেছে। আমরা যেটা বলি কথা রাখি, আর মোদিরা যেটা বলে ওদের গ্যারেন্টি হচ্ছে 420, নো গ্যারেন্টি 420। আমি প্রমাণ দিচ্ছি আপনাদের কাছে। আমরা বলেছিলাম 21 ইলেকশনের সময়, আমি 4টে বলি লক্ষ্মীর ভান্ডার করবো, 6 মাসের মধ্যে করে দিয়েছি। আমি বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কিষানরা পাবে, বছরে পাচ্ছে, এবং যার 1 কাঠা জমি সে 4,000 টাকা পাচ্ছে। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করে দেবো, 10 লাখ টাকা করে স্মার্ট কার্ডও করে দিয়েছি। আর যা বলিনি তার সংখ্যা তো অনেক। সবুজ সাথী সাইকেল তো বলিনি, সবাই যে সবুজ সাথী সাইকেল পায়, আমার ছোট্ট ছোট্ট বাবু, ছোট ছোট ভাই বোনেরা যারা আগামী দিন বড় হবে, যারা জয় করবে বিশ্ব, আমার কন্যাশ্রীতে বলিনি, আমি বিশ্বশ্রীতে বলিনি, আমি ঐক্যশ্রীতে বলিনি, আমি শিক্ষাশ্রীতে বলিনি, আমি সবুজ সাথীতে বলিনি। কত করে দিয়েছি, আরো অনেক করবো। আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা পেলে মেনে রাখবেন। পরিযায়ী শ্রমিকরা জেনে রাখবেন, 28 লক্ষ ছেলে মেয়েদের নাম আমরা